السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله. أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله ومولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شأن حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله
الصلاة والسلام عليك يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله شفاعتك لي ومنا محمد يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد وغير من شريكا صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله 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 سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله महान अल्लाह के दरबार लाखों शुक्रिया जो महान रब्बुल आलमीन আপনাকে আমাকে অত্যন্ত মহব্বত করে দুনিয়ার সমস্ত ফিতনা মাসাইল থেকে আলাদা করে দুনিয়ার কাজকর্ম থেকে আলাদা করে সুস্থ রেখে জুমার দিন মুবারক দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর মসজিদে আগে আসা বসা কিছু কথা বলা শোনা শক্তি হিম্মত তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন এই জন্য মহান রব্বুল আলামিনের দরবার হৃদয় সত্যকে ভালোবাসা উজাড় করে নিয়ে কালিমাতুশ শুকরিয়া পাঠ করি সবাই ধীরে ধীরে করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির কারিগর সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম محترم ناظرین আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টির সেরা হিসেবে পরিচিত দিয়ে ঘোষণা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা সৃষ্টির সেরা যে
আশরাফুল মাখলুকাত। আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান আমাদেরকে দিয়েছে, অথচ আমরা যদি দেখি আমরা অনেক ক্ষেত্রে শারীরিক মানসিক দৈহিক বিভিন্নভাবে আমরা দুর্বল। শক্তির দিক থেকে আমরা দুর্বল। আমার আপনার শক্তির চেয়ে একটা প্রাণী অনেক শক্তি আছে। হজমের দিক থেকে আমরা অনেক দুর্বল। আপনারা হজমের চেয়ে একটা বিড়ালের হজম শক্তি অনেক বেশি। এবার বিভিন্নভাবে আমরা অনেক দুর্বল। এর ফলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি সেরা আশরাফুল মাখলুকাত হিসেবে পরিচিতি দিয়েছে, ঘোষণা দিয়েছে আমরা হলো আশরাফুল মাখলুকাত। আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহ পাকের একটা উদ্দেশ্য। তো আমরা আমাদের চলাফেরা মনে করি যারা আমরা হয়তো এমনিতেই দুনিয়াতে এসেছি, অথচ না। আল্লাহ তাআলা বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দাগণ, তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি বেহুদা বানিয়েছি, কোনো কারণ ছাড়াই বানিয়েছি? না, অবশ্যই কেমন আছে, কি কারণ? আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেন আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তোমাকে গোলামি ইবাদত দাসত্বের জন্য আমি তোমাদেরকে বানিয়েছি। যে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা নিজে বলতেছেন বেহুদা তোমাদেরকে বানাই নাই, কারণ কেন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন বায়ানা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে দিয়েছেন। এই দুনিয়ার পরে আমাদেরকে পরকালে যেতে হবে। ওই পরকালে দুইটা জগৎ হবে, একজন মানুষ জান্নাতে যাবে, আরেকজন মানুষ জাহান্নামে যাবে। দুইটা জগৎ মুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন একজন জান্নাতি হবে, আরেকজন জাহান্নামী হবে। দুনিয়াতে মানুষ দুই দলে বিভক্ত, কথা বলে ঠিক কিনা? একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মানে গোলামি করে, এরা আল্লাহর দলের মানুষ। আর কোন মানুষ আছে শয়তানের অনুসরণ করে, শয়তানের হুকুম মানে, এরা হলো শয়তানের দলের মানুষ। ঠিক তেমনি কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন যখন হিসাব নিকাশ হবে, হিসাব নিকাশের পরে আল্লাহ তাআলা বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একজন মানুষ জান্নাতে চলে যাবে, আরেকজন মানুষ জাহান্নামে চলে যাবে। ওই দিন জান্নাতবাসীরা হবে সফল হবে। আল্লাহ তাআলা বলেন লা ইস্তাওয়ি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। আসহাবুল
আল্লাহ জান্নাতবাসী ও জান্নাতবাসী সমান হতে পারে না। মূলত জান্নাতবাসীরাই প্রকৃত সফল কামে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোন আয়াতে বলেন ফামান সুফিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সুতরাং যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি হচ্ছে আসল সফলকাম। সুবহানাল্লাহ। সফলকাম হচ্ছে ব্যক্তি যে ব্যক্তি দুনিয়া জীবন পাইয়া কিয়ামতের দিন হিসাব নিকাশের পরে যখন সে জান্নাতি দলে অন্তর্ভুক্ত হতে পারবে, জান্নাত দর্শন করতে পারবে, ওই দিন হবে সেই আসল সফলকাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত এবং জাহান্নাম বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ তাআলা বলেন আল্লাহ ইমানদার পুরুষ এবং ইমানদার নারীদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই জান্নাতের ওয়াদা আল্লাহ দিয়েছেন ইমানদার পুরুষ এবং ইমানদার নারীদেরকে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হতে থাকবে এবং সেখানে ওই সমস্ত মানুষ চিরকাল অবস্থান করবে। সুবহানাল্লাহ। জান্নাত তো ওই সমস্ত জায়গা, জান্নাত তো সেই জায়গা যে জায়গায় মানুষ চিরকাল বসবাস করবে। বাইরামা ওই জান্নাতে যেতে পারলে তুমি হচ্ছে আসল সফলতা। আসল সফলতা কেন? জান্নাত হচ্ছে অসংখ্য অগণিত নিয়ামতের নাম, যে নিয়ামত শুরু হবে আর শেষ হবে না। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার জীবন সফলতার জীবন নয়। দুনিয়ার জীবন সফল হবো এই চিন্তা আসলে বেকার। কারণ দুনিয়ার জীবন থেকে দেখা যায় ৬০ বছর ৭০ বছর আপনি যতই পরিশ্রম করুন, যতই সফলতার চিন্তা করুন, একটা সময় কিন্তু আপনাকে দুনিয়ায় ছেড়ে চলে যেতে হবে না। এই দুনিয়ার জীবন একটা সময় ছাড়তে হবে, অর্থাৎ মৃত্যু হয়ে যায়। এই মৃত্যুর মাধ্যমে আপনার সফলতা, বিফলতা, আপনার সম্মান, আপনার ইজ্জত সব কিছু ধূলিসাৎ হয়ে যায়। কিন্তু জান্নাত ওই জায়গা, ওইখানে কোনদিন মানুষের মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। জান্নাত ওই জায়গা যেই জায়গায় মানুষের কোনদিন কি হবে না, মৃত্যু হবে না। আল্লাহ তাআলা জান্নাত অসংখ্য নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত রেখেছেন ওই জান্নাতি মানুষের কোনদিন মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। মানুষের কোনদিন মৃত্যু হবে না। তাহলে ওই দিন তো আসল যেখানে মৃত্যু বলতে কিছু নেই, ঠিক কিনা? ওই জিন্দিগিটাকে আসল জিন্দিগি, যেখানে মৃত্যু বলতে কোনো কিছু নেই। কিন্তু দুনিয়ার জীবন বাইরে আপনি যতই সফলতার চেষ্টা করুন, যতই শান্তির চেষ্টা করুন, আসলে এই দুনিয়ার শান্তির কোন জায়গা নাই। আপনি ৭০ বছর পরিশ্রম করলেন, কেন পরিশ্রম করলেন? বলে আমি পারিবারিক ব্যাংক ব্যালেন্স জমিয়েছি, শেষ বয়সে এসে একটু কি করবো, শান্তি করবো, আরাম করবো। যখনই আপনার আরাম এবং শান্তির সময় আপনি মনে করতেছেন, ওই সময় আপনার শরীরে এমন একটা রূপ বাড়া হচ্ছে
আপনার খাওয়া দাওয়া ঘুম সব কিছু অশান্তির মধ্যে পড়ে গেছে। তাহলে ঠিক কিনা? ডাক্তার বলছে ভাই আমার শরীরে অনেক রোগ আছে, ওই রোগের কারণে হঠাৎ মারা যেতে পারে। বলুন ওই কথা শোনার পরে ওই ব্যক্তির বাড়ি থাকুক, গাড়ি থাকুক, নারী থাকুক, সন্তান সন্ততি, লন্ডন থাকুক, আমেরিকা থাকুক, ওই ব্যক্তির ভিতরে আর শান্তির কোন লেশ আছে? শান্তির কোন লেশ নেই। সবসময় একটা অশান্তি কাজ করতেছে যে কি হলো আমার কি হলো, কখন আমি চলে যাই। তাহলে বোঝা গেল যে এখানে মৃত্যুর আশঙ্কা থাকে, এখানে শান্তির আশা করা কোনোদিন চায় না। এরপরে জান্নাতে কোনোদিন মানুষ বৃদ্ধ হবে না, কিন্তু দুনিয়ার জীবন মানুষ চায় না বৃদ্ধ হতে, কিন্তু আল্লাহ বলেন বান্দারে তোমাকে বৃদ্ধ হতে হবেই। মানুষ কখনো চায় না যে আমি বুড়া হব। যদি বুড়া হয়ে চাইতো তাহলে পৃথিবীতে কলপ নামক কালার কোনদিন বাড়াইত। কথা বলতে চুল পাখি সে দাঁড়িয়ে পাচ্ছে, যাতে সেজন্য কি কলপ মারে। জিজ্ঞাসা করার জন্য কেন কলপ মারে? বলে বাবা বয়স্ক লাগে, বুড়া লাগে, ঠিক কিনা? কিন্তু এই কলপ মারার পরে উপরে যতই আপনাকে ইয়ং লাগানোর চেষ্টা করুন না কেন, ভিতরে কিন্তু ঠিকই আপনার আস্তে আস্তে বুড়া হইতেছে, ঠিক কিনা? আপনার অঙ্গে হতেছে, আপনার চামড়া বাস হচ্ছে, আপনার শরীরের অঙ্গগুলা কিডনি ড্যামেজ হচ্ছে, লিভার ড্যামেজ হচ্ছে। আপনি যতই ইয়ং থাকার চেষ্টা করুন না কেন, আপনাকে কিন্তু বৃদ্ধকালে পতিত হতে হবে। কথা বলতে তাহলে যেখানে চেষ্টা করার পরেও ইয়ং থাকা যায় না, যুবক থাকা যায় না, বৃদ্ধ হওয়া লাগে। বৃদ্ধ হওয়ার পরে মাথা দেওয়া, কোমরে দেওয়া, পাওয়া দেওয়া। বলুন তো এই সমস্যায় কোনোদিন শান্তির আশা করা যায় না। বান্দারে তোমার জন্য তো চির শান্তির জায়গা আমি জান্নাত রাখছি। আল্লাহ তাআলা মুমিনদের জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে মুমিনের জান মাল ক্রয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার সাথে কয় বিক্রয় করেছেন, কি কয় বিক্রয়? আপনার আমার জান এবং মাল সব কিছু আল্লাহ তাআলা নিয়েছেন। মানে সব কিছু আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করে দিলাম। আমার জান, আমার মাল, আমার সম্পদ, আমার সব কিছু আল্লাহর জন্য। আল্লাহ বলেন বান্দারা এই সব কিছু যদি আমার জন্য দিতে পারো, আমি বিনিময়ে করে চির শান্তির জায়গা জান্নাত দান করব। সুবহানাল্লাহ। চির সুখের জায়গা জান্নাত দান করব, যেই জান্নাতে করে বিশ্রাম করতে না, কোনো অশান্তি নাই, কোনো ব্যাপার নাই, কোনো বুড়া নাই, কোনো মৃত্যু নাই, কোনো অসুখ নাই, কোনো কিচ্ছু নাই, কোনো কিচ্ছু নাই। যে জায়গার মধ্যে আপনি চিরকাল 33 বছরের জীবন থাকবেন। সুবহানাল্লাহ। জান্নাত তো সেই জায়গা, যে জায়গা আপনি কি হবেন না, বুড়া হবেন, আপনি চিরকাল যৌবন থাকবেন, শক্তিশালী থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাথে ওয়াদা করেছেন, অমনি তুমি তোমার জান মালকে আমার রাস্তায় বের করো, আমাকে তুমি দিয়ে দাও। তোমার জানের চান তুমি গুনাহ করতে পারবা। যখন তোমার জানের চান তুমি গুনাহ করতে পারবা, তখন আল্লাহর কথা স্মরণ করে তখন তুমি ওই গুনার কাছ থেকে ফিরে আসবা। তোমার জান, তোমার মাল সব কিছু যখন আমার রাস্তায় আমার জন্য উৎসর্গ করবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে আমি চির সুখের জান্নাত দান করব।
চিরসুখের জায়গা জান্নাত দান করুন। এজন্য দুনিয়ার আশা করা, দুনিয়ার শান্তির আশা করা, দুনিয়ার সফলতার আশা করা হচ্ছে বোকামি। আল্লাহ তাআলা বলেন ওয়া হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া হচ্ছে একটা ধোঁকার জিন্দেগি। দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া কিছু নয়। দুনিয়ার জীবন হচ্ছে ধোঁকা। আপনার সন্তান, আপনার মাতার কারণ, পরিবার সবকিছু হচ্ছে ধোঁকা। আল্লাহ তাআলা সিস্টেম করেছে এরা সবকিছু আপনার পর হয়ে যাবে, কেউ আপনার আপন থাকবে না, সবকিছু আপনার একদিন পর হয়ে যাবে। এই চাকচিক্যময় দুনিয়া লোভন করিয়া আল্লাহ করিয়া যারা আখিরাত নষ্ট করে ফেলে, যারা চিরস্থায়ী সুখে জান্নাত নষ্ট করে ফেলে, এরা দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে, দুনিয়াকে প্রাধান্য দেওয়াতে এরা আল্লাহর শরীয়ত মানে না, আহকাম মানতে পারে না। কেন আল্লাহ তাআলা বলছেন দুনিয়া হচ্ছে ধোঁকা। আর যারা এই ধোঁকার জিন্দেগিতে যারা প্রাধান্য দিবে, দুনিয়ার জীবনটাকে যারা প্রাধান্য দিবে, তারা কোনোদিন জান্নাত আশা করতে পারে না। দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না। আপনাকে আবেদন পরিস্থিতিকে প্রাধান্য দিতে হবে, জান্নাতের জিন্দেগি প্রাধান্য দিতে হবে। আপনি যদি জান্নাত করতে চান, জান্নাতের যোগ্য হতে চান, তাহলে অবশ্যই আপনাকে ঈমান আনতে হবে, শরীয়তে কাম করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যত জায়গায় জান্নাতের কথা বলেছেন, সব জায়গায় ঈমান ও আমলের কথা বলেছেন। আল্লাহ তাআলা ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আমল করেছে, তাদের মেহমানদার হিসাবে রয়েছে জান্নাতুল ফিরদাউস। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস, জান্নাতের সংখ্যা হচ্ছে ৮টি। কয়টি? ৮টি সংখ্যা। জান্নাতুল ফিরদাউস সবচেয়ে উত্তম জান্নাত। ৮টি জান্নাতের কথা কোরআন কারীমের মধ্যে আছে। জান্নাতুল ফিরদাউস নুজুলা উলাইকা হুমুল ওয়ারিসুনা আল্লাযীনা ইয়ারিসুনা আল-ফিরদাউস হুম ফীহা খালিদুন। فالذين آمنوا وعملوا الصالحات في جنات النعيم। যারা ঈমান আনবে, নেক আমল করবে, তারা হবে জান্নাতুল নাঈমের বসবাসকারী। সুবহানাল্লাহ। তাও পরিষ্কার এই ৮টা জান্নাতের জন্য, জান্নাতের মালিক যদি হতে চান, যে কোনো একটা জান্নাতে যদি প্রবেশ করতে চান, জান্নাতে যাওয়ার আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, শুধু ঈমান এনেছে বলে শেষ নয়, বলে আমি ইমানদার, আমি মুসলমান, আমার নামাজ নাই, রোজা নাই, শরীয়ত নাই, বিধান নাই, আহকাম নাই, হালাল নাই, হারাম নাই, আমি ইমানদার, অবশ্যই আমি জান্নাত যাব, এই কথাটা বলবো। আল্লাহ তাআলা বলেন বান্দারে ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এনেছো বলে শুধু তাই নয়, ওয়া আমিলুস সালিহাত, অবশ্যই তোমাকে নেক আমল করতে হবে। কিনা নেক আমল লাগবে, নেক আমল লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নেককার বান্দাদের জন্য أعددت لعبادي الصالحين, আমার নেককার বান্দাদের জন্য আমি এমন এক জান্নাত বানিয়ে রেখেছি, এমন এক জান্নাত বানিয়ে রেখেছি, মা যে জান্নাত কোন চোখ এই জান্নাত দেখে নাই, ওয়ালা সামিআত
ওই জান্নাতের বর্ণনা কোনদিন দুনিয়ার কোনো কান শুনে নাই, ওরা মাতামানা কলবি বাসা। ওই জান্নাত দুনিয়ার কোনো হৃদয়, দুনিয়ার কোনো কোনদিন কল্পনাই করতে পারে নাই। সুবহানাল্লাহ। এমন জান্নাত আল্লাহ তাআলা বানিয়ে রাখছেন। বায়ান আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের যেতে হলে অবশ্যই আপনাকে আমাকে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান বলে শেষ করে ওয়া আমিলুস সালিহাত, অবশ্যই ওই জান্নাতে যেতে হবে আপনাকে আমাকে আমল সালিহ করতে হবে, নেক আমল করতে হবে। যদি বলতে ঠিক কিনা? অবশ্যই নেক আমল করতে হবে। আমল ছাড়া শুনলে 10,000 টাকা দিয়েছেন মসজিদ কিন্তু দোয়া করেন গেল, আর কালকে 1,000 টাকা দিয়েছেন আফিয়া নিয়মের মসজিদে দোয়া করার মসজিদে দিয়েছে আর দোয়া করেন কোনো ভাষা চিন্তা উল্লেখ করে ওই জান্নাত আল্লাহ তাআলা আপনার আমার চেয়ে সুখের জায়গা। ওই জান্নাতে আপনি কোনোদিন মৃত্যুবরণ করবেন না। যদি ওই জান্নাতে একবার যেতে পারেন, ওই জান্নাতে চিরদিন সুখে থাকবো, কি হবো না। কেমন জান্নাত আল্লাহ তাআলা নেবেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শেষ জান্নাত, সর্বশেষ জান্নাত প্রবেশ করবে, সর্বনিম্ন জান্নাত যাকে আল্লাহ তাআলা দান করবেন, এই গোটা পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান একটা জান্নাত, সর্বনিম্ন জান্নাত হবে। সুবহানাল্লাহ। এই গোটা পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমপরিমাণ হচ্ছে সর্বনিম্ন জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। সামান্য দুনিয়া রাজত্ব যারা করছে, যুলকারনাইন, বাদশা সুলাইমান, এদেরও মৃত্যু হয়েছে কিনা? যারা দুনিয়া শাসন করেছে এদেরও মৃত্যু হয়েছে। ফিরআউন, নমরুদ, এদের তো মৃত্যুবরণ করতে হয়েছে। আল্লাহ তাআলা এই পৃথিবীর সমপরিমাণ 10টা পৃথিবীর সমপরিমাণ সর্বনিম্ন জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। সর্বনিম্ন অর্থাৎ সর্বশেষ জান্নাত থেকে আল্লাহ তাআলা দান করবেন। ওই জান্নাত মানুষ চিরকাল বসবাস করবে, কিন্তু তার কোনো মৃত্যু হবে না। ওই জান্নাত সুখের জায়গা কেন? ওই জায়গায় কোনো মৃত্যু নাই, ওই জায়গায় বৃদ্ধ হওয়া নাই, ওই জায়গায় অসুস্থতা নাই, ওই জায়গায় পেশাব পায়খানা নাই, ওই জায়গায় শুধু শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। জান্নাতের প্রশান্ত বড় বড় বাড়ি, সোনার বাড়ি জান্নাতীদেরকে দেওয়া হবে। জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, 72টা হুর আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। 72টা স্ত্রী তাকে দান করবেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ হুর! একটা হুর, একটা স্ত্রী কি পরিমাণ সুন্দর! হাদিসে পাকের মধ্যে আসছে, যদি ওই জান্নাতের হুরদের আঙ্গুলের আগা ইশারা যদি দুনিয়া দেখত, ওই দুনিয়ায় কোনোদিন আর সূর্য উঠা লাগতো না। সুবহানাল্লাহ। এত সুন্দর হাদিসে পাকে আসছে, জান্নাতি হুরের দিকে জান্নাতি যখন এক পা তাকাইবে, এত সুন্দর স্ত্রী আল্লাহ তাআলা তাকে দান করবেন, এত সুন্দর জান্নাতে একটা হুর দান করবেন। একটা হুরের দিকে তাকাইবে, এক পলকে 40 বছর চলে যাবে, সে কোনদিন টের পাবে না। সুবহানাল্লাহ। একটা হুরের দিকে তাকাইবে, এক পলকে একবার তাকাইতে 40 বছর চলে যাবে। সুবহানাল্লাহ। এখন এভাবে 12 চেষ্টা করুন।
আল্লাহ তাআলা জান্নাত দিবেন। শুধু তাই নয়, জান্নাতে মানুষ যা চাইবে আল্লাহ তাআলা তাকে দান করবেন। ওই জান্নাতে আল্লাহ তাআলা মানুষ তার মনে যা চাইবে সব কিছু আল্লাহ তাআলা তাকে দিবেন। দুনিয়াতে মানুষ গান শুনতে মন চাইতো, কিন্তু দুনিয়াতে গান শোনা গুনাহ। আল্লাহ তাআলা বলেন ওই জান্নাতে মানুষ গান শুনতে চাইবে, তাকে গান শোনানো হবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতে বাজার বসবে, ওই বাজার জান্নাতীরা বসবাস করবে, একে অন্যের সাথে দেখা হবে। জান্নাতীরা আনন্দে হায় উল্লাস করতে থাকবে, হায় উল্লাস করতে থাকবে, খুশি করতে থাকবে। এক পর্যায়ে জান্নাতীরা আল্লাহর দরবারে বলবে, ও মালিক, আজকে আমাদেরকে জান্নাত দান করেছেন, আমরা বড় খুশি। তবে তোমার কল্যাণ মানুষ করতে চাই, আমার বন্ধু অমুক, প্রতিবেশী অমুক, চাচা অমুক, তারা এদেরকে তো আমি দেখতে পাই না, এদেরকে আমি একটু দেখবো। আল্লাহ তাআলা বলেন, তোমাকে দুনিয়ার জীবনে আমি ওয়াদা দিয়েছি, তুমি দুনিয়া জান্নাত যা চাইবা তোমাকে তাই দিব, যা বলবা তাই দিব। আজকে তুমি চাইছো, আমি তোমার চাওয়াটাকে গ্রহণ করো। দেখার সুযোগ হবে, কথা বলার সুযোগ হবে। আল্লাহ তাআলা বলেন, তোমার কোন বন্ধুকে তুমি দেখতে চাও, কোন প্রতিবেশী তুমি দেখতে চাও? আল্লাহ তাআলা বলেন, ওই বন্ধু প্রতিবেশী তো জান্নাতে নয়, ওই বন্ধু ওই প্রতিবেশী তো আজকে জাহান্নামের জলে। ওই বান্দা আল্লাহ তাআলা বলেন, ওই বান্দার সাথে আমি আমার বন্ধুর সাথে, তার প্রতিবেশীর সাথে কথা বলতে চাই। আল্লাহ তাআলা কথা বলার সুযোগ করে দেবেন। এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই কতগুলা কথাগুলা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে কোরআন কারীমের মধ্যে সাজিয়ে রাখছেন। কি কথা হবে, জান্নাতীরা কি বলবে, জাহান্নামীরা কি উত্তর দিবে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা ডাকতে বলবেন, ও বন্ধু, আমার প্রতিবেশী, আমার দাদা, আমার চাচা, তুমি আজকে জাহান্নামে কেন আসছো? কেন তুমি জাহান্নামে আসছো? কি কারণে তুমি জাহান্নামে আসছো? মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নাম থেকে এরা উত্তর দিবে। এরা সাকার নামক জাহান্নাম থেকে উত্তর দিবে। এর উত্তর দিবে, বন্ধু, চারটা কারণে আজকে আমরা জাহান্নামে আসছি। চারটা কারণে, চারটা অপরাধের কারণে আজকে আমরা জাহান্নামে, আর তুমি জান্নাতে। জান্নাতের কাছে বলবে, ও বন্ধু, ও আমার বাবা, প্রতিবেশী, ও আমার চাচা, আমার বাবা, একই গ্রামে বসবাস করতাম, একই বাজারে বাজার করতাম, একই বাজারে ব্যবসা করতাম, একই পথে আমরা খামারি করতাম, কৃষি কাজ করতাম, একই আমরে আমরা খামারি করতাম। আজকে আমি জান্নাতে, তুমি জাহান্নামে। কিসে তোমাকে এই ব্যবধান করালো? কিসের কারণে তুমি আজকে জাহান্নামের অন্তর্ভুক্ত হইলা? জান্নাতীরা প্রশ্ন করবে জাহান্নামকে, জাহান্নামের উত্তর দিবে, ও বন্ধু, আজকে চারটা কারণে আজকে জাহান্নামে হয়েছি। দুনিয়াতে কি বাজারে বসবাস করছি, কি গ্রামে বসবাস করছি, কি বাজারে বাজার করছি, সব কিছু একসাথে আছে, পার্থক্য আছে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। দুনিয়াতে আমি মুসল্লি ছিলাম না, তুমি মুসল্লি ছিলা। তুমি মুসল্লি ছিলা। একই বাজার আমরা বাজার করি, একই গ্রামে আমরা বসবাস করি, একই পথে আমরা মিষ্টি করি, পার্থক্য মুসল্লি ছিলাম না। কিভাবে বলে, আজান শোনার পরে তুমি তোমার কাম কাজ করে না, আমি আমার কাজে ব্যস্ত থাকতাম।
একই বাজারে বাজার করতাম, একই দোকানে বলে গল্প করতাম, আড্ডা দিতাম, রাস্তাঘাটে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতাম। বন্ধুরে আজান শুনিয়া তুমি নামাজে যাইতাম, কিন্তু আমি আজান শুনিয়া নামাজে যাইতাম না, আমি মুসল্লি ছিলাম না। আজকে মুসল্লি না হওয়ার কারণে, নামাজি না হওয়ার কারণে আজকে তুমি জান্নাতে আর আমি জাহান্নামে। মুসল্লি জাহান্নামে যাওয়ার চারটা কারণের প্রথম নম্বর হচ্ছে মুসল্লি না হওয়া, নামাজ না হওয়া, জাহান্নামে যাওয়ার সর্বপ্রথম কারণ, সর্বপ্রথম যে কারণ হবে ওই কারণটা হলো নামাজ না পড়া। বলুন তো আমাদের নামাজ পড়া দরকার আছে না? আর বলেন আছে না?